হ্যালো বন্ধুগণ, এই রকম সবুজ সবজি দেখলে কি আপনাদেরও একদম খেতে ইচ্ছে করে না? তাহলে জানুন কিভাবে রান্না করলে এটি একটি অসাধারণ পদ তৈরি হবে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন প্রেস করে রাখুন। সবার প্রথমেই সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি কিছু পটল, কিছু ঢেঁড়স আর কিছু সজনে আর আলু। পটলগুলোকে এইভাবে আমি মধ্যে থেকে কেটে নিয়েছি, কেননা এই পটলগুলো মোটা মোটা ছিল। আর যারা সরু পটল ইউজ করবেন তারা পটলগুলোকে গোটাই রাখবেন। আর একই সাথে পটলগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন না, একটু একটু খোসা রেখে দেবেন, যাতে খাবার সময় এই পটলগুলো একেবারে গলে না যায়। নিয়েছি কিছু সজনে, আলুগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি, আর নিয়েছি ঢেঁড়সগুলোকে শুধু এর বোটার অংশ আর পেছনের অংশ, এই দুটো অংশ কেটে নিলেই ঢেঁড়স কিন্তু কাটা হয়ে যাবে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গোটা সর্ষে নিয়েছি। এই সর্ষেটাকে আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখছি। জলে ভিজিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম অন করে তাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি একেবারে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, কেননা সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে। সবার প্রথমে আমি পটল ভেজে নিচ্ছি, কেননা পটল ভাজতে তেল খুব পরিমাণে কম লাগে, তাই প্রথমে পটলগুলো ভেজে নিলে ভালো হবে। পটলগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে চারিদিক সমানভাবে ভাজা হয়। আর পটলগুলো ভাজার সময় আমি এতে একটু পরিমাণে নুনও দিয়ে দিয়েছিলাম, যাতে পটলগুলোর ভেতরে সম্পূর্ণ নুন ঢুকে যায়, আর পটলগুলো যখন খাবো খেতে ভালো লাগে। দেখতে দেখতে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেল। এবার পালা এগুলোকে তুলে নেওয়ার। ধীরে ধীরে সমস্ত পটল তেলের থেকে সেকে তুলে নিতে হবে। একেবারে ওই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর আলু দিয়ে আমি আগেই নুন দেব না, কেননা আলু দেওয়ার সাথে সাথেই নুন দিলে আলুগুলো লেগে যেতে পারে। তার জন্য কিছুক্ষণ ভাজা হবে, তারপরে আমি এতে নুন দেবো। আর আলুগুলো দিয়েই আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, কেননা আলুর গাগুলো একটু ভাজা হবে, তারপরে আমি এতে নুন দিয়ে দেবো, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 80 to 90% সেদ্ধ হবে, তারপরে আমি আলুগুলোকে তুলব। ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি আলুগুলোকেও তুলে ওই একই পাত্রে একই সাথে রাখছি। আলু ভাজা হয়ে গেলে এবার আমি সজনেগুলোও ভেজে নেব। আর সজনেটা কড়াইতে দিয়েই একই সাথে আমি নুনটাও দিয়ে দেব, যাতে সজনেগুলো একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বাকি সব সবজির মতো সজনেগুলোও সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেজে নেব, পুরো লাল করে। যেহেতু সজনে শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, ওর জন্য আমি কিছুক্ষণ ঢেকে এটাকে সেদ্ধ করে নিচ্ছি।
গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকা খুলে দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি এটাও 80 to 90% সেদ্ধ হলে আমি তুলে নিচ্ছি তেল থেকে। ওই একই তেলে কিন্তু পুরো রান্নাটা আমি এখনও করে যাচ্ছি, নতুন করে কোনো রকম তেল অ্যাড করিনি। ভাজা হয়ে গেছে সজনেগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। সবার শেষে আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব। আপনারা যে কোনো সবজি ইউজ করুন, অসুবিধা নেই, কিন্তু ঢেঁড়স যদি ইউজ করেন তাহলে ঢেঁড়স সবার শেষে ভাজবেন। কেননা ঢেঁড়সের যে কষ তা কিন্তু কড়াইতে লেগে গেলে তারপরে অন্য সবজি ভাজতে অসুবিধা হতে পারে। তার জন্য ঢেঁড়স সবার শেষে ভাজবেন। আর ঢেঁড়স ভাজার সময় আমি এখানে কোনো রকম নুন দেইনি, কেননা ঢেঁড়স খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওর জন্য আলাদা করে নুন দেওয়ার কোনো দরকার নেই। আর যেহেতু আমি আগে সবজিগুলো ভাজার সময় কড়াইতে নুন দিয়েছিলাম, সেই নুনগুলোইতেই হয়ে যাবে মোটামুটি এটার ভাজা। দেখতে পাচ্ছেন ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আমি এটাও কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত সবজি ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ঝুড়ো ঝুড়ো করে, সেইটাকে আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি একটু করে। আর এই তেলেই আমি একটুখানি কালো জিরে আগে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে সেই তেলটাতেই আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি একসাথে কেটেছি, সমস্ত পেঁয়াজগুলো জড়ো হয়ে আছে, আমি খুন্তি দিয়ে একেবারে ভেঙে ভেঙেও দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তাই এইখানে সেদ্ধ হওয়ার তো তেমন কোনো ব্যাপার নেই, তার জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে করে কিন্তু পেঁয়াজ আমার দেখুন ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যেই আমি আমার বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে সর্ষে গুঁড়োও ইউজ করতে পারেন। সর্ষে গুঁড়ো ইউজ করলে সেটাকে গরম জলে ভিজিয়ে রেখে ইউজ করবেন। কন্টেনারের মধ্যে অনেকটাই সর্ষে লেগেছিল, আমি ওতে জল দিয়ে ওটাও একেবারে একই সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সর্ষেটা সুন্দর করে ভাজতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে। আর একেবারে এই সময়তেই আমি এতে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে একেবারে ভাজবো। অনেকে সর্ষেতে কাঁচা লঙ্কা পছন্দ করেন, আমিও প্রায় সময়ই কাঁচা লঙ্কা ইউজ করে থাকি, কিন্তু শুধুমাত্র এই সবজিটার ক্ষেত্রেই আমি এতে লঙ্কা গুঁড়ো ইউজ করি, কেননা আমার পার্সোনালি কোনো কারণে ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু এই সবজিটাতেও কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। খুব সুন্দর করে কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এই সর্ষেটাকে ভেজে নিতে হবে, যাতে সর্ষের কোনো রকম কাঁচা গন্ধ না থেকে যায়। আর শুধু তাই না, সর্ষে কাঁচা থাকলে কিন্তু সেটা খেয়ে অনেকের অম্বলও হয়, তার জন্য সুন্দর করে সর্ষেটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি এতে সমস্ত ভেজে রাখা সবজিগুলো ঢেলে দিচ্ছি। একই বাটিতে রেখেছিলাম সমস্ত সবজি, আর বাটিটার মধ্যে অনেকটা তেলও জমা হয়ে গেছিলো, যেহেতু সব ভাজা সবজিগুলোর মধ্যে তুলে তুলে রেখেছিলাম, ওই জন্য বাটির তেলগুলো আমি এতে দিয়ে দিলাম।
সমস্ত সবজি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তাতে আমি একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কেননা সমস্ত সবজি 80 to 90% কুক হয়েছে, 100% হয়নি। আর 100% কুক করার জন্য আমি এতে একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর সবজিটা খেতেও ভালো লাগে। এই সময় আমার মনে হয়েছে সবজিটাতে হলুদ আর নুনের পরিমাণ একটু কম আছে, তার জন্য এই সময়তে আমি একটুখানি হলুদ আর নুন একেবারে দিয়ে দিয়েছি। আপনাদের যদি নুন হলুদের পরিমাণ ঠিক থাকে তাহলে দেবার দরকার নেই। এই পদটি কিন্তু ফুটে উঠতেই তৈরি হয়ে গেছে। আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে এসছে। নামানোর কিছুক্ষণ আগে টেস্টের জন্য একটু পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি সর্ষের যে কোনো আইটেম রান্না করলেই তাতে একটু পরিমাণে চিনি দিই, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমার সেটা মনে হয়, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই রকম সবজি আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনারাও যদি বাড়িতে এরকম সবজি ট্রাই করেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সবজিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ।